আচ্ছা, আপনার কি একটা ছোট দোকান আছে আর ভাবছেন কিভাবে এর আয় আরও একটু বাড়ানো যায়? তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ব্যবসাকে হয়তো আপনার নতুন দিশা দেখাতে পারে। কখনো ভেবে দেখেছেন আপনার পাড়ার ছোট্ট দোকানটাই যদি এলাকার মানুষের জন্য একটা মিনি ব্যাংক হয়ে ওঠে? হ্যাঁ, ঠিকই শুনছেন। শুনতে একটু অবাক লাগলেও AEPS মানে আধার এনাবেলড পেমেন্ট সিস্টেমের দৌলতে এটা কিন্তু এখন একদম সম্ভব। মানে এই টেকনোলজির সাহায্যে আপনি আপনার দোকানেই কাস্টমারদের টাকা তোলা বা জমা দেওয়ার মতো জরুরি ব্যাংকিং সার্ভিস দিতে পারবেন। ভাবুন তো, আপনার দোকানটা হয়ে উঠবে একটা দরকারি ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার। তো এই AEPS জিনিসটা আসলে কি? চলুন আরেকটু সহজ করে বুঝি। এটা হলো এমন একটা ডিজিটাল সিস্টেম যেখানে কাস্টমাররা শুধু তাদের আধার নম্বর আর আঙুলের ছাপ দিয়েই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা লেনদেন করতে পারে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা হলো আপনার মতো স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের দোকানেই মানুষকে এই সার্ভিসটা দেওয়ার একটা দারুণ সুযোগ পেয়ে যান। আর হ্যাঁ, প্রত্যেকটা লেনদেনের ওপর কিন্তু একটা কমিশনও আয় করতে পারেন। আর এই সুযোগের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? ইনকামের সম্ভাবনাটা। একবার ভাবুন তো, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু দাবি করে যে একজন দোকানদার এই সব সার্ভিস দিয়ে মাসে অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। হ্যাঁ, ৫০,০০০ টাকা। বুঝতেই পারছেন নিজের ব্যবসার জন্য সঠিক প্ল্যাটফর্মটা বেছে নেওয়াটা ঠিক কতটা জরুরি। তো চলুন আর দেরি না করে মার্কেটের দুটো বড় প্লেয়ার ইজিপে আর নোভোপে এদের সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রথমে আসি ইজিপের কথায়। ইজিপের মূল ফোকাসটাই হল লোকাল দোকানগুলোকে একটা করে ব্যাংকিং পয়েন্টে বদলে দেওয়া, মানে একটা মিনি ব্যাংক বানিয়ে ফেলা। বিশেষ করে গ্রামের দিকে, যেখানে হয়তো কাছাকাছি কোনো ব্যাংকের ব্রাঞ্চ নেই, সেখানে মানুষজন তাদের বাড়ির কাছের দোকান থেকে টাকা তোলা বা জমা দেওয়ার মতো সুবিধা পেয়ে যায়। আর অন্যদিকে আছে নোভোপে। এরা কিন্তু মার্কেটে বেশ পুরনো আর পরিচিত একটা নাম। সারা ভারতে এদের একটা বিশাল রিটেলার নেটওয়ার্ক আছে। মানে অনেক বছর ধরে এরা নিজেদের রিটেল পার্টনারদের মাধ্যমে মানুষকে ব্যাংকিং সার্ভিস দিয়ে আসছে। আর এটাই তাদের একটা ভরসার জায়গা তৈরি করে দিয়েছে। আচ্ছা, তাহলে তো দুজনের সাথেই পরিচয় হলো। এবার চলুন একটা সামনাসামনি তুলনা করা যাক। দেখে নেওয়া যাক কোন দিক থেকে কে এগিয়ে বা পিছিয়ে আছে। এই টেবিলটা একটু ভালো করে দেখুন, তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসি সার্ভিসের কথায়। দেখুন, ইজিপে আর নোভোপে দুজনেই কিন্তু APS, টাকা পাঠানো, রিচার্জের মতো অনেক সার্ভিস দেয়। কিন্তু আসল পার্থক্যটা হলো এদের ফোকাসে। ইজিপে নিজেকে একটা মিনি ব্যাংক হিসাবে দেখতে চায়, মানে ব্যাংকিংয়ের সাথে সাথে বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স, এমনকি ট্রাভেল টিকিটও বুক করা যায়। অন্যদিকে নোভোপে তার বিশাল আর পুরনো রিটেলার নেটওয়ার্কের ওপর বেশি জোর দেয়। নেটওয়ার্কের দিক থেকে দেখলে নোভোপে কিন্তু অনেকটাই এগিয়ে। ২৫টারও বেশি রাজ্যে এদের ১,০০,০০০-এর বেশি রিটেলার আছে। আর সবশেষে ইনভেস্টমেন্ট। ইজিপে বলে যে খুব কম খরচে শুরু করা যায়, কিন্তু নোভোপের ক্ষেত্রে হয়তো একটা মাইক্রো ATM ডিভাইসের জন্য আলাদা করে খরচ করতে হতে পারে। তাহলে মূল সুবিধার জায়গাগুলো কি কি? দেখুন, ইজিপের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর বিভিন্ন রকমের সার্ভিস। ভাবুন, আপনার দোকানে একজন টাকা তুলতে এসে গিয়ে জানিয়া মতো মোবাইলের বিলটাও দিয়ে দিল বা বাসের টিকিট কেটে নিল। মানে একই কাস্টমারের থেকে আপনার আয় কিন্তু বেড়ে গেল, তাই না? আর নোভোপের শক্তি হলো এর ব্র্যান্ড ভ্যালু আর বিশাল নেটওয়ার্ক। মানুষ নোভোপেকে চেনে, বিশ্বাস করে, আর এর ফলে আপনার দোকানেও কিন্তু কাস্টমার বাড়বে। তবে কয়েকটা জিনিস কিন্তু ভেবে দেখার মতো আছে। যেমন ধরুন, ইজিপের ক্ষেত্রে এতগুলো আলাদা আলাদা সার্ভিস সামলানো কিন্তু বেশ ঝুঁকির ব্যাপার হতে পারে। এর জন্য হয়তো একটু বেশি সময় দিতে হবে বা নতুন কিছু শিখতে হবে। আর নোভোপের ক্ষেত্রে যেমনটা বললাম, শুরুতে একটা মাইক্রো ATM ডিভাইসের জন্য কিছু টাকা ইনভেস্ট করতে হতে পারে। তো বাজেটের কথাটা মাথায় রাখতে হবে। এত কিছু শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে, তাহলে কোনটা বেছে নেওয়া উচিত? আচ্ছা, চলুন সঠিক সিদ্ধান্ত নিতে আমি আপনাকে কয়েকটা জরুরি প্রশ্ন করতে সাহায্য করি। এই প্রশ্নগুলো নিজেকে করলেই উত্তরটা অনেকটা সহজ হয়ে যাবে। প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্ন, আপনার বাজেট কেমন? আপনি কি একদম কম খরচে, মানে যাকে বলে মিনিমাম ইনভেস্টমেন্টে শুরু করতে চান? সেক্ষেত্রে হয়তো ইজিপে আপনার জন্য ভালো। নাকি আপনি শুরুতে একটা ভালো ডিভাইসের জন্য কিছুটা বেশি খরচ করতে রাজি আছেন, যাতে আপনার সার্ভিসটা আরও প্রফেশনাল হয়? তাহলে নোভোপেকে নিয়ে ভাবতে পারেন। দ্বিতীয়ত, একটু আপনার এলাকাটা নিয়ে ভাবুন। আপনার কাস্টমারদের ঠিক কী দরকার? তারা কি শুধু টাকা তুলতেই বেশি আগ্রহী, নাকি বিল পেমেন্ট, রিচার্জ বা টিকিট কাটার মতো সার্ভিসেরও চাহিদা আছে? সবচেয়ে ভালো হয় যদি আপনি কয়েকজন নিয়মিত কাস্টমারের সাথে কথা বলে বিষয়টা জেনে নেন, কারণ তাদের প্রয়োজনটাই তো আসল। আর সবশেষে নিজেকে প্রশ্ন করুন, আপনার লম্বা দৌড়ের প্ল্যানটা কি?
আপনি কি শুধু আপনার বর্তমান ব্যবসার সাথে একটা সাইড ইনকাম যোগ করতে চান, নাকি আপনার স্বপ্ন হল নিজের দোকানকে এলাকার একটা ওয়ান স্টপ ফিনান্সিয়াল হাব হিসাবে গড়ে তোলা, যেখানে মানুষ ব্যাংকের মতোই প্রায় সব সুবিধা পাবে? এই প্রশ্নগুলোর উত্তরের ওপর ভিত্তি করে একটা সহজ গাইডলাইন দিই। দেখুন, যদি আপনি ছোট করে শুরু করতে চান, কম ঝুঁকি নিতে চান আর রোজগার দরকারি সার্ভিস যেমন রিচার্জ বা বিল পেমেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে ইজিপে একটা ভালো অপশন হতে পারে। আর অন্যদিকে যদি আপনার দোকানে এমনিতেই প্রচুর লোক আসে, মানে লেনদেনের সম্ভাবনা বেশি, আর আপনি একটা বড় আর নির্ভরযোগ্য সিস্টেম সামলাতে রাজি থাকেন, তাহলে নোভোপে আপনার জন্য বেশি লাভজনক হতে পারে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তবে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে চলুন একটা খুব জরুরি কথা জেনে নিই। সবসময় মনে রাখবেন, সেরা প্ল্যাটফর্ম সেটা নয় যেটাতে সবচেয়ে বেশি ফিচার আছে। সেরা প্ল্যাটফর্ম সেটাই যেটা আপনার এলাকার মানুষের প্রয়োজন সবচেয়ে ভালোভাবে মেটাতে পারে। তাই শুধু ফিচার লিস্ট দেখে সিদ্ধান্ত নেবেন না, আপনার কাস্টমারদের কথা ভাবুন, তাদের প্রয়োজনটা বুঝুন। আপনার নেয়া সঠিক সিদ্ধান্তটাই কিন্তু আপনার ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।